সালামু আলাইকুম, মোহাম্মদ হোসেন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার সাথে আগে সাক্ষাৎ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। ভালো আব্দুল্লাহ আছেন আল ভাই? মামুন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল আল মামুন ভাই প্রত্যেকদিন সকালবেলা আসে, প্রথমে আসে একবার দুই চলে আসে আব্দুল আল মামুন ভাই। আমাদের তিনটার মোলাকাতই আগে হয় নাই। আমার সাথে আমার আব্দুল আল মামুন ভাই সাথে আমার প্রতিদিনে মোটামুটি দেখা হয়। প্রথমে একদম দেখা হয়েছে গে। আহ, ভাইয়ের ডিস্ট্রিক্ট কোনটা? ফরিদপুর। মোহাম্মদ হুসাইন। কুমিল্লা, কুমিল্লা চট্টগ্রাম। মিল 14 গ্রাম। কুমিল্লা যে ঠিক জায়গা গো। কুমিল্লা জেলা আর কি, ফেনীর পাশাপাশি আমরা ফেনীতে, আমাদের সবকিছু ফেনীতে হয়। আমরা চট্টগ্রাম যাওয়ার সময় সবসময় 14 গ্রাম প্রবেশ দিত তো। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? বগুড়া। আমরা উত্তরবঙ্গের। অনেক দূরে। হ্যাঁ। আপনি ফারাক কত শোনে, দাওয়া ফারাক কত শোনে করছেন? 5-এর দাওরা করছি ভাই। আমাদের 99-তে হাটহাজারী। ফারেক, আমি 99 ফারেক, হাটাজারি 1999 ফারেক আমি। 93। যে ঠিক আছে। 98-তে মেশকাত ফটিয়া, আর দাওরা হয়েছে হাটাজারিতে 99-তে। কোথায় খেদমতে আছেন? এলাকাতে আছি, এলাকাতে আছি। মক্কাতে ছিলাম 8-10 বছর মক্কাতে। আহ, বেশ ভালো। আপনি মাত- কোথায় আছেন, কোন ডিস্ট্রিক্টে আছেন খেদমতে? আমি খেদমত বলতে কোনো মাদ্রাসার সাথে জড়িত নাই। ব্যবসা করেন? আর ব্যবসার সাথে জড়িত। আহ, কিছুদিন ছিলাম, পর ছাড়ে একটু জায়গা আপনি হাটহাজারিতেই পড়ছেন না? হাটাজারি 99-তে, 99 হাটাজারি, আর 98-তে মেশকাত ফটিয়া। আহ, আমি 2001 থেকে হাটহাজারিতে ছিলাম। এক থেকে ছিলেন? আমরা ছিলাম দারা জ্যোতিতে, ছিলাম দারা জ্যোতিতে ছিলাম। এই আর যদি 212 নম্বর রুম আমাদের ছিল, 212। 70 নম্বর এই রুম। আব্দুল আজিজ মাদানির, এই মাদানির, মাদানির ফার্স্টের রুম আছে আমাদের। আজিজ হক আল মাদানি, আব্দুল হক আল মাদানী সাহেব। আজিজ হক আল মাদানি সাহেবের ফার্স্টের রুম ছিলাম। আমি দ্বিতীয় তলায় কবির সাহেবের পাশে ছিলাম। কবির সাহেবের রুম তো গরম আছিল, কবির সাহেবের রুম বেশি গরম আছিল। কথায় কথা ফিরতো, কথা গরম কথা হয়। মারতো। মানে যখন ভালো তখন ভালো, আবার একদম হুট ভালো, করে যখন ভালো গরম একদম হয়। ভালো কবির সাহেব। কখনো কল্পনাও করা যাবে না যে হুজুর এই কথাতে গরম হয়ে যাবে। নর্মাল বিষয়, নর্মাল বিষয় আটকে যেতে হবে। আশা কামত সাহেব ভালোর ভালো, মাথা গরম হয়েছে সব শেষ, কাউকে ছিলেন না সে। না, এখন শেখ আহমদ সাহেব তো দায়িত্বে আছে, সাইকুল হাদিসের মনে হয়। এখন সেগুলো দিছে উনি।
না, ওনাকে ওনাকে আনাসে কলঙ্ক করে দিয়েছে, ওনাকে আনাসে কলঙ্কিত করে দিয়েছে একবারে। আনাস ওনাকে একবারে কলঙ্কিত করে দিয়েছিল। আমাদের- হ্যাঁ, উনি আনাসের কারণে কিছু বিতর্কিত হচ্ছে। আমাদের কয়টা আমাদের আবু আন্দোলন দাউদের হচ্ছে। ওস্তাদ উনি। আমাদের আবু দাউদের ওস্তাদ আমরা যে উনি। চলে গেল আবার কিছুদিন পরে এই বিধি উদ্ভাবনের জন্য নিজের সর্বসামর্থ্য ব্যয় করে থাকে। বুঝে আসছে? মুজতাহিদ মানে ওই ফকি অথবা ওই মুফতিকে যে নিজের যিনি শরঈ বিধিবিধান উদ্ভাবনের জন্য নিজের সর্বসামর্থ্য ব্যয় করে থাকে। যে ওস্তাদ, যে শুক্রিয়া। হুয়াল ফাকিহুল মুস্তাফরিগু উসআহু তারকিল আহকামিশ শারঈয়্যা। আসছেন নি আমাদের মুদিরুদ দারস? জি, আসছেন আসছেন। আচ্ছা আচ্ছা। তাহলে শুরু করা যায়। ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ স্ক্রিন শেয়ার দিতেন তাহলে আমার জন্য একটা সুবিধা হতো। যদি পারেন তাহলে আগামী দরস থেকে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، মারকাজুল উলুম উত্তরা ঢাকার কল্যাণে আয়োজিত দারুল ইফতার প্রথম ব্যাচে অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন জেলা অঞ্চল থেকে যুক্ত দ্বীনের ধারক বাহক প্রিয় তালেবুল ইলম ভাইরা, আমাদের আজকের নির্ধারিত দর্স আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহের তৃতীয় দর্স। আমরা বিগত সপ্তাহে উসুলুল ফিকহের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা চলছিল। আমাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো فهو العلم بالقواعد والأدلة الإجمالية التي يتوصل بها إلى استنباط الفقه. যে উসুলুল ফিকহ হলো ওই ইলমের নাম বা ওইসব নীতিমালা জানার নাম যেগুলোর মাধ্যমে ইসলামী শরিয়ার নুসুস থেকে
বিধিবিধান উদ্ভাবন করা যায়। আমরা কাওয়াইদ এবং আল আদিল্লাতুল ইজমালিয়া সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়ে এসেছি। والقواعد قضايا كلية ينطبق حكمها على الجزئيات التي تندرج تحتها। কাওয়াইদ বা নীতিমালা হচ্ছে এমন কিছু কায়দায়ে কুল্লিয়া যেগুলো তার অধীনস্থ সমস্ত আফরাদকে শামিল রাখে। فتعرف بها حكم هذه الجزئيات এবং যার আলোকে প্রত্যেকটা জুজির হুকুম সম্পর্কে অবগত হওয়া যায়। ومن أمثلة ذلك قاعدة الأمر يفيد الوجوب। উসুল ফিকহের একটা কায়দা হলো আমর ওয়াজিবের ফায়দা দেয়। ইল্লা ইযা সরাফাতহু কারিনাতুন আন যালিকা, যদি কোনো পারিপার্শ্বিকতা না থাকে তাহলে সাধারণ অবস্থায় আমর উজুবের ফায়দা উপকারিতা দিয়ে থাকে। فهذه القاعدة ينطبق حكمها على جميع النصوص الجزئية التي تندرج تحت هذه القاعدة। এই নীতিটা যা আমরা ইতোমধ্যে আলোচনায় নিয়ে আসলাম, আল আমরু ইউফিদুল উজুব, এই নীতিটা তার প্রত্যেকটা জুজকে শামিল রাখবে। অর্থাৎ যেসব জুজ শরিয়ার নুসুস থেকে, শরিয়ার যত নুসুসে এই নীতিটা পাওয়া যাবে, অর্থাৎ শরীয়তের যত নুসুসে সিগাতুল আমর ব্যবহার হবে তার সবকটি জুজের উপর এই হুকুমটাই আরোপিত হবে। مثل قوله تعالى يا أيها الذين آمنوا أوفوا بالعقود، وقوله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول، فجميع صيغ الأمر المجردة تندرج تحت هذه القاعدة। প্রত্যেকটা সিগাতুল আমর এই নীতির অধীনস্থ হবে। ويعرف بذلك وجوب ما تعلقت به صيغة الأمر، আর এর দ্বারা এটাই প্রমাণিত হবে যে সিগাতুল আমর যার সাথে সম্পৃক্ত হয়েছে সেই জিনিসটা, সেই কর্মটা অত্যাবশ্যকীয় হবে, ওয়াজিব হবে। কাউজুবিল ওয়াফাই বিল উকুদ, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদের মধ্যে মান্নত পূরণ করা ওয়াজিব, ওয়া উজুবুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া তাআতুর রাসূল। ومثل قاعدة والنهي يفيد التحريم، নহি হুরমতের ফায়দা দেয়। ইল্লা ইযা ওয়ুজিদাত কারিনাতুন তাসরিফুহু আনিত তাহরিম, যদি তার মাঝে এমন কোনো করিনা বা দলিল প্রমাণ পারিপার্শ্বিকতা না থাকে যে পারিপার্শ্বিকতা হুরমতের অর্থ মুরাদ নিতে বাধা প্রদান না করে। فهذه القاعدة تنطبق على النصوص الناهية المجردة। الصيغ الناهية المجردة, এই সব সিগার মধ্যে এই অর্থটা প্রযোজ্য হবে
যদি অন্য কোনো কারিনা এই অর্থ উদ্দেশ্য নিতে বাধা প্রদান না করে। ويعرف بهذه الانطباق حرمة حرمة ما تعلقت به صيغ النهي। তাহলে এই তো লেখা আছে 12 পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা। তাহলে সিগাতুন নহি যেসব বিষয়ের সাথে সম্পৃক্ত হবে ওইসব বিষয়ের অবৈধতাটাই প্রমাণিত হবে। مثل قوله تعالى ولا تقربوا الزنا، وقوله تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل فيكون حكم الزنا الحرمة। জিনার হুকুমটা হবে অবৈধ, হারাম, যেহেতু এটা সিগাতুন নাহির মাধ্যমে এসেছে। وحكم أكل أموال الناس بالباطل, আর অবৈধ পন্থায় অন্য মানুষের সম্পদ ভক্ষণ এটাও হারাম হবে, যেহেতু এটাও নহির তরিকায় এসেছে। আর এই অর্থ মুরাদ নিতে অন্য কোনো করিনা বা দলিলও নেই। وبهذه القواعد يتوصل المجتهد إلى استنباط الفقه، أي إلى استنباط الأحكام الشرعية العملية من أدلتها التفصيلية। এইসব নীতির আলোকে একজন মুজতাহিদ শরীয়তের নুসুসাত থেকে ইসলামী শরিয়ার আহকাম উদ্ভাবন করে থাকেন। فإذا أراد المجتهد مثلا, এখন যদি মুজতাহিদ ইরাদা করেন أن يعرف حكم الصلاة, যে তিনি কোরআন থেকে বা হাদিস থেকে নামাজের বিধান আবিষ্কার করবেন, উদ্ভাবন করবেন, কারা, তখন তাকে পড়তে হবে قوله تعالى أقيموا الصلاة, নামাজ কায়েম করো। فيقول أقيموا صيغة أمر مجردة, أقيموا صيغة الجمع للمذكر الحاضر, صيغة أمر مجردة، وقاعدة الأمر للوجوب إلا لقرينة صارفة تنطبق عليها، فينتج عن ذلك أن القيام بالصلاة واجب। যেহেতু সিগাতুল আমর, আর আমর উজুবের ফায়দা দেয় যদি তার বিপরীতে কোনো করিনা না থাকে, দলিল না থাকে, তাহলে এই আয়াত থেকে পরিষ্কার হলো, নতিজা ফলাফল এটাই দাঁড়ালো যে আন্নাল কিয়াম বিসসালাহ ওয়াজিব। আম্মা আদিল্লাতুল ইজমালিয়া ফাহিয়া মাসাদিরুল আহকাম আশ-শারঈয়্যা। আদিল্লাতুল ইজমালিয়া যারা উদ্দেশ্য হলো ইসলামী শরিয়ার বিধিবিধানের উৎসমূল। মাসাদির মাসদারের বহুবচন, মাসদার অর্থ হলো উৎস। ইসলামী শরিয়ার আহকামাতের উৎসমূল হলো আল আদিল্লাতুল ইজমালিয়া, কাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। ওয়াল ইলমু বিহা ইয়াকুনু মিন হাইসুল ইলমি বিহুজ্জিয়্যতিহা ওয়া মানজিলাতিহা ফিল ইস্তিদলাল বিহা ووجوه دلالة النص حسب اختلاف أحوال هذه الدلالة ومعنى الإجماع وشروطه وأنواع القياس وعلته وطرق التعرف على هذه العلة وغير ذلك من العبارات المتعلقة بالقياس وسائر الأدلة الإجمالية. الأدلة الإجمالية হচ্ছে শরীয়তের ওইসব উৎসমূল যেগুলোর মাধ্যমে ইসলামী শরিয়ার বিধিবিধান আবিষ্কৃত হয়। আর এগুলো হচ্ছে চারটি: কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, ইজমা এবং কিয়াস। فالأصولي يبحث عن الأدلة الإجمالية من حيث دلالتها على الأحكام الشرعية من أدلتها الجزئية। এখন উসুলি যারা, তারা ইসলামী শরিয়ার এই চারটি দলিল নিয়ে আলোচনা করেন, বহস করেন, মুবাহাসা করেন, যেগুলোর মাধ্যমে তারা ইসলামী শরিয়ার বিধান উদ্ভাবন করবার চেষ্টা করে থাকেন।
والفقيه يبحث في الأدلة الجزئية ফকিহ যিনি তিনি জুজই প্রমাণাদির উপর আলোচনা পর্যালোচনা করেন লিয়াস্তামবিত আল আহকাম আল জুজইয়াতি মিনহা, যাতে তিনি আহকাম জুজইয়া আমলযোগ্য বিধিবিধান আবিষ্কার করতে পারেন। মুস্তাঈনান বিল কাওয়াইদ আল উসুলিয়া, উসুলি মূলনীতির আলোকে, ওয়াল ইহাতা বিল আদিল্লাতিল ইজমালিয়া ওয়া মাবাহিসিহা, আর আদিল্লা ইজমালিয়া তথা আদিল্লা আরবা'র পরিব্যাপ্তির আলোকে, তার মাবাহিসের আলোকে ইসলামী আইন শাস্ত্রের বিধিবিধান উদ্ভাবন করা। তাহলে একজন হলেন উসুলি, যার সাবজেক্ট হলো আদিল্লাহ আরবা নিয়ে গবেষণা করা এবং শরীয়তের বিধান এর থেকে আবিষ্কার করা। আর ফকিহের কাজ হলো যিনি আদিল্লাহ জুজিয়া নিয়ে গবেষণা করবেন, ওই সব বিষয়ের হুকুম আবিষ্কার করবার জন্য যেসব বিষয়ের সাথে মানুষের দৈনন্দিন জীবনের সম্পর্ক রয়েছে, তিনি শুধু দলিল দিয়েই হুকুম প্রকাশ করবেন না, বরং উসুলিদের বাতলে দেয়া উসুল মোতাবেক দলিল কাজে লাগিয়ে হুকুম আবিষ্কার করবে। আল গরজু মিন দিরাসাতি উসুলিল ফিকহি ওয়া মাদাল হাজাতি ইলাইহি, উসুলুল ফিকহের প্রয়োজনীয়তা, লক্ষ্য উদ্দেশ্য। ইয়াত্তাজিহু মিম্মা কুলনা সাবিকা, আমাদের ইতপূর্বের আলোচনায় এটাই সুস্পষ্টভাবে ফুটে উঠলো। আন্নাল গরজা মিন ওয়াজঈ উসুলিল ফিকহি, যে উসুলুল ফিকহে বা ইসলামী আইনের নীতিমালা শাস্ত্রের উদ্দেশ্য হলো হুয়াল উসুল ইলাল আহকাম শারঈয়্যাহ আল আমালিয়্যাহ বিওয়াদ'আল কাওয়াইদ ওয়াল মানাহিজ আল মুওয়াসিলাতু ইলাইহা। তাহলে উপরোক্ত আলোচনায় এটাই আমাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠলো যে উসুল ফিকহের উদ্দেশ্য হলো ইসলামী শরিয়ার বিধিবিধান সম্পর্কে জানা, মূলনীতির আলোকে ইসলামী শরিয়ার বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া। আলা ওয়াজহিন ইয়াসলামু বিহিল মুজতাহিদ মিনাল খাতা ওয়াল ইথার, এমন ভাবে যে মুজতাহিদ সব ধরনের ভুল ভ্রান্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। অর্থাৎ নির্ধারিত মূলনীতির আলোকে ইসলামী শরিয়ার নুসুস থেকে শরঈ বিধিবিধান প্রণয়নের নামই হচ্ছে উসুলুল ফিকহ। আল ফিকহু ওয়াল উসুল يتفقان على أن غرضهما التوصل إلى الأحكام الشرعية। তাহলে একটা ক্ষেত্রে উসুল এবং ফিকহ উভয়টা বরাবর, যে উভয়টাই ইসলামী শরিয়ার আহকামাতের সাথে মুকাল্লাফিনদেরকে সম্পৃক্ত করে পৌঁছায়। ইল্লা আন্নাল উসুল তুবাইয়িনু মানাহিজাল উসুল ওয়া তুরুকাল ইসতিনবাত, তবে উসুলের
তার উদ্দেশ্য হলো ইস্তেমবাতের পথ ও মতের দিকে রাহনামাই করা। والفقه يستنبط الأحكام فعلا على ضوء المناهج التي رسمها علم الوصول। আর ফিকহ হচ্ছে ফিল ফৌর বা বিল ফেল ইসলামী শরিয়ার বিধিবিধান আবিষ্কার করা, হ্যাঁ, উসুল ফিকহের নীতিমালার আলোকে। ওয়ায়ানতাবিকুল কাওয়াইদ আল্লাতী কাররারাহা, এবং উসুলি উলামায়ে কেরাম ফিকহের আবিষ্কারের স্বার্থে যেসব কাওয়াইদ পেশ করেছেন, এইসব কাওয়াইদকে আমলান বাস্তবায়ন করা। এইগুলো উসুলুল ফিকহের উসুলুল ফিকহ এই সবগুলোর বিস্তারিত পরিচয়। আমরা আর সামনে দিয়ে যেসব আলোচনা মুকদ্দিমা করা হয়েছে এগুলো আর অত জরুরি না, যে সামনের আলোচনায় সংকলনের ইতিহাস এসেছে। এবার আমরা চলে যাব একেবারে মুকদ্দিমার শেষ পর্যায়ে, মানহাজুল বাস, 16 নম্বর পর্বে, যেখান থেকে মূল কিতাবের আলোচনা শুরু হবে। আমরা এই খুতবা বা মুকদ্দিমাতে উসুলুল ফিকহ সম্পর্কে পয়েন্ট ভিত্তিক বেশ কিছু আলোচনা করেছি, শুনেছি, বোঝার চেষ্টা করেছি। এখন 16 নম্বর পর্বে মুসান্নিফ বলছেন মাওযুআত ইলমিল উসুল, উসুল শাস্ত্রের বিষয়বস্তু হলো ইয়াল হুকম শারঈ ওয়া দালিলুহু ওয়া তুরুক ইসতিনবাতিহি, যে ইসলামী শরিয়ার বিধান, দলিল এবং তুরুক ইসতিনবাত, বিধান আবিষ্কারের পথ ও পন্থাই হলো ইলমুল উসুলের গরজ বা মওযু, বিষয়বস্তু। وعلى هذا سنقسم أبحاث هذا الكتاب على النحو التالي: যেহেতু ইলমুল উসুলের মওযু হলো হুকম শরঈ এবং তার দলিল প্রমাণ, সেজন্য এই আলোকে আমরা এই ফোনটাকে কয়েক ভাগে ভাগ করব। আল বাবুল আউয়াল ফি মাবাহিসিল হুকমি, প্রথম অধ্যায় হলো হুকমের আলোচনায়। আল বাবুস সানি ফি আদিল্লাতিল আহকাম, 2 নম্বর অধ্যায় হবে ইসলামী শরিয়ার বিধিবিধানের দলিল প্রমাণ সম্পর্কে। আল বাবুস সালিস তুরুক ইসতিনবাতিল আহকাম, নুসুস থেকে কিভাবে মাসআলা উদ্ঘাটন করা যায়, উদ্ভাবন করা যায়, তার পথ ও পদ্ধতি। ওমা ইয়ালহাকু বিহাযা কুল্লুহু মিন কাওয়াইদ আত-তারজিহ ওয়ান নাসিখ ওয়াল মানসুখ। আল বাবুর রাবি আল ইজতিহাদ ওয়া শুরুতুহু ওয়াল মুজতাহিদ ওয়াত তাকলিদ ওয়া মানাহু, চতুর্থ অধ্যায়ে ইজতিহাদের পরিচয় দিবেন, শর্ত শারাইত আবিষ্কার করবেন এবং পাশাপাশি তাকলিদ নিয়ে কথা বলা হবে, যেটা আসলে জানা এবং বোঝা খুবই জরুরি। আমাদের ডানে বামে সামনে পিছনে অসংখ্য বাতিল ফিরকার পাশাপাশি আরেকটা বাতিল ফিরকা হলো গায়রে মুকাল্লিদ লা মাযহাবী ফিতনা। আল বাবুল আউয়াল মাবাহিতুল হুকম, এই আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে এখান থেকে। আমাকে 1 মিনিট সময় দেন, পানি পান করুন।
আমরা একজনে মতনটা পড়ি তো। ওলামায়ে কেরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, মতন পড়ার চেষ্টা করি। আমি মুস্তফা আল মামুন। মোস্তফা আল মামুন। আল মামুন, মাশাআল্লাহ। কি পড়েন? الفصل الأول الحكم وأقسامه. المبحث الأول تعريف بالحكم وأقسامه والأصل. معرفة الحكم الشرعي هو الغاية من علم الفقه وأصوله، ولكن علم الأصول ينظر إليه من جهة وضع القواعد والمناهج الموصلة إليه، وعلم الفقه ينظر إليه باعتبار استنباطه فعلا. শব্দটা শব্দটা ইয়াংজুরু না, ইউনজারু। ينظر হুম, استنباطه فعلا بتطبيق ما وضعه علم الأصول للتعريف عليه. ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। الفصل الأول الحكم وأقسامه। প্রথম পরিচ্ছদ, হুকমে শরঈ এবং তার প্রকারভেদ সংক্রান্ত। আল মাবহাসুল আউয়াল, প্রথম আলোচনা। التعريف بالحكم وأقسامه الأصلية। হুকমের পরিচয়ে এবং তার আকসামের পরিচয় সংক্রান্ত, বা তার মূল প্রকারগুলোর পরিচয় সংক্রান্ত। মারিফাতুল হুকম আশ-শারঈ ওয়াল গায়াতু মিন ইলমিল ফিকহি ওয়া উসুলিহি। কিতাবের 23 নং পৃষ্ঠা, মূল কিতাবের 23 নং পৃষ্ঠা। হুকমে শরঈর পরিচয় হলো ওয়াল গায়া মিন ইলমিল ফিকহি ওয়া উসুলিহি। ইলমুল ফিকহ এবং ইলমু উসুলুল ফিকহ উভয় ফনের সারা নির্যাসের নামই হচ্ছে আল হুকম শরঈ। উভয় শাস্ত্রের নতিজা, সারা নির্যাস, সে নামই হচ্ছে হুকুম। ولكن علم الوصول ينظر إليه من جهة وضع القواعد والمناهج الموصلة إليه।
এই হুকুম সম্পর্কে ইলমুল উসুল এক দৃষ্টিভঙ্গি ধারণ করে, আর ইলমুল ফিকহ ভিন্ন দৃষ্টিভঙ্গি ধারণ করে থাকে। ولكن علم الأصول ينظر إليه من جهة وضع القواعد। ইলমুল উসুলে দৃষ্টি দেওয়া হয় নীতিমালা প্রণয়নে, যে নীতিমালার আলোকে ফিকহের পথ প্রশস্ত হয় বা ফিকহের পথ জানা বা বুঝার পথ সুগম হয়। আল মুসিলাতু ইলাইহি ওয়া ইলমুল ফিকহ ইউনজারু ইলাইহি বিইতিবারি ইসতিনবাতিহি ফি'লান। আর ইলমুল ফিকহ ইউনজারু ইলাইহি তার দিকে দৃষ্টি দেওয়া হয় যে সে ডাইরেক্ট আল আদিল্লাতুল ইজমালিয়া থেকে মাসআলা উদ্ঘাটন করে। বিতাতবিক মা ওয়াদাআহু ইলমুল উসুল লিতাআররুফি আলাইহি। ইলমুল উসুল ফিকহের পরিচয়ে যেসব নীতিমালা প্রণয়ন করেছে, সেই সব নীতিমালার বাস্তবায়ন ঘটায় ইলমুল ফিকহ। والحكم عند الأصوليين هو خطاب الله المتعلق بأفعال المكلفين بالاقتضاء أو التخيير أو الوضع। ইক্তেদা, তাখয়ির এবং ওয়াজা অনুসারে দায়িত্বপ্রাপ্ত মুসলমানদের কাজের সাথে আল্লাহর সম্বোধন অ্যাটাচড হওয়া। হুয়া খিতাবুল্লাহি, এই হুকুম হচ্ছে আল্লাহর সম্বোধন, এটা দায়িত্বপ্রাপ্ত মানুষের ফেলের সাথে, কর্মের সাথে সম্পৃক্ত হয়। ইক্তেদাআন, তাখয়িরান এবং ওয়াজান। এই ইক্তেদা, তাখয়ির এবং ওয়াজার ব্যাখ্যা সামনে আসছে। ওয়াল মাকসুদ বিখিতাবিল্লাহ, আল্লাহর খেতাব দ্বারা উদ্দেশ্য হলো কালামুহু মুবাশারাতান ওয়া হুয়াল কোরআন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি কথা বলা কোরআনে, সেটাই হচ্ছে খেতাবুল্লাহ। অথবা আও বিল ওয়াসিতা, সরাসরি নয় বরং মাধ্যম ধরে আল্লাহর কথা পেশ করা। ওয়া হুয়া মা ইয়ারজিউ ইলা কালামিহি মিন সুন্নাতিন আও ইজমাইন ওয়া সাইরিল আদিল্লাতি শারঈয়্যা আল্লাতী নাসাবাহা আশ-শারি' লিমা'রিফাতি হুকমিহি। বিল ওয়াসিতা মাধ্যমে শরীয়তের বাকি তিনটা দলিল তার ভিতরে শামিল হয়ে গেছে: সুন্নত, ইজমা এবং কিয়াস। এগুলোর মাধ্যমে যে জিনিস আবিষ্কৃত হয় সেটাই হচ্ছে আল্লাহর খেতাব বা হুকুম। এবার সুন্নতের পরিচয় নিয়ে আসবেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা। ওহিয়া মা ইয়াসদুরু আনির রাসূল আলা ওয়াজহি তাশরী'আ। তাশরী'এর অর্থ হলো বিধান প্রণয়ন। তাহলে সুন্নতের মতলব হলো বিধান প্রণয়নের ক্ষেত্রে রাসূল করিমের জবান থেকে যে জিনিস বিধৃত হয়, বের হয়, সেটাই হচ্ছে সুন্নত। রাজিআতুন ইলা কালামিহি, যে সুন্নতটা নবীজির কালামের দিকে সম্পৃক্ত হয়, লিআন্নাহা মুবায়্যিনাতুন লাহু,
ওয়াহিয়া ওয়াহয়ুল্লাহি ইলাইহি। কারণ এই সুন্নত বা এই কালাম বা বক্তব্য আল্লাহর বিধানকেই প্রকাশ করে, আর এটাই হচ্ছে আল্লাহর ওয়াহি। ওয়াহিয়া ওয়াহয়ুল্লাহি ইলাইহি, এটা নবীজির বক্ষ মুবারকে এসে থাকে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী হিসেবে। কারণ আম্বিয়া কেরাম বা রসুলগণ তারা নিজ থেকেই কোনো কিছু বলেন না। যাই বলেন আল্লাহর পক্ষ থেকে এই ওয়াহি হিসাবে এসে থাকে। ইলহাম, কখনো ইলহামের তরিকায়, বা কখনো আরো ভিন্ন ভিন্ন তরিকা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন এই সবগুলোই ওয়াহি গায়রে মাতলু। আর ওয়াহি মাতলু কিংবা গায়রে মাতলু, আম্বিয়া কেরামের অন্তরে আল্লাহর পক্ষ থেকে এগুলো উদয় ঘটানো হয়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে আম্বিয়া কেরাম মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন সেটা ওহী হয়ে থাকে। তাহলে এই পৃষ্ঠার আলোচনার মূল সার নির্যাস হলো, হুকমে শরিয়া হচ্ছে আল্লাহর সরাসরি সম্বোধন বা খেতাব, যেটা কখনো তিনি সরাসরি প্রয়োগ করেন, আবার কখনো ওয়াসিতার মাধ্যমে প্রয়োগ করে থাকেন। ওয়াসিতা হলো সুন্নতে রাসূল, ইজমায়ে উম্মাহ আর কিয়াস। গেল সুন্নতের পরিচয়। বিধান প্রণয়নের ক্ষেত্রে নবীজির কাছ থেকে কথা হোক কিংবা কাজ বা সমর্থন যেগুলো বিধৃত হয় সেগুলি সুন্নত। সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে। হাদিস হচ্ছে নবীজির কওল, ফেল, আমল, তাকরীরকে হাদিস বলা হয়। আর সুন্নত হলো নবীজির ওইসব আদর্শ যেগুলো উম্মতের উপর পালন করা অত্যাবশ্যক। হিয়া তরিকাতুল মাসলুকাতু ফিদ্দীন। কারণ নবীজির সব হাদিস উম্মতের জন্য আমলযোগ্য নয়, বা চাইলেও আমল করতে পারবে না। ওই জিনিসটা গায়রে মুকাল্লিদ হযরতের বুঝে আসে না। তারা নবীজির সব সহিহ হাদিসের উপর আমল করতে চায়। নবীজির সব সহিহ হাদিসের উপর আমল তখনও সম্ভব ছিল না, মাঝখানেও সম্ভব ছিল না, এবং ভবিষ্যতেও কি হবে না, সম্ভব হবে না। কারণ হাদিস এবং সুন্নতের মধ্যকার আম খাস মিন ওয়াজহিনের নিসবত। কারণ যে জিনিস সুন্নত সেটা নবীজির হাদিসও, কিন্তু যে জিনিস হাদিস এগুলো সুন্নত নাও হতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের পরে যখন বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, যে আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটাকে অত্যন্ত মজবুতির সাথে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর আরেকটা হলো ওয়া সুন্নতি রাসূলি। এখানে একটা বিষয় লক্ষণীয়,
রাসূল করিম সুন্নাতু রাসূলিহি বলেছেন, আহাদিসু রাসূলিহি বলেন নাই। কেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্নাতা রাসূলিহি বলে সেদিকে রাহনুমাই করছেন যে সুন্নত হলো যেগুলো উপর নবীজির আমল প্রতিষ্ঠিত এবং উম্মতের জন্য অনুসরণীয়, এগুলি হচ্ছে সুন্নত। তো যেসব হাদিস উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, ওইসব হাদিসকে সুন্নত বলা হয়। আর যেসব হাদিস উম্মতের জন্য অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়, সেই সব হাদিসকে সুন্নত বলা যাবে না। যেমন 4-এর অধিক বিয়ের মাসআলাটা, এটা কোরআন দ্বারাও প্রমাণিত, নবীজির হাদিস দ্বারাও প্রমাণিত, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না। কেন? যে এই আমল শুধুমাত্র নবীজির জন্য খাস ছিল। নবীজির উম্মতের জন্য সর্বোচ্চ 4 পর্যন্ত বিয়ের অনুমতি আছে। 4-এর অধিক একসাথে 4 জনকে একাট্টা করে আরেকজন 5 নম্বর জনকে খেতবা দেওয়া শরীয়তে বা নিয়ে আসা শরীয়তে হারাম। তো এইভাবে আরো কিছু হাদিস আছে যেগুলো হাদিস, সহিহ হাদিস ঠিক আছে, কিন্তু সুন্নত না। যেমন মুগীরা ইবনে শুবার একটা হাদিস আছে যে রুবি আনিল মুগীরা ইবনে শুবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন কাবালা কায়িমা, যে রাসূল করিম একবার কোথাও একটি গ্রামে গিয়েছিলেন, কাযায়ে হাজতের প্রয়োজন দেখা দিয়েছে। তিনি বাইতুল খলায় যাবার উদ্দেশ্যে বের হয়েছেন এবং সেখানে গিয়ে ডাস্টবিনের সামনে দাঁড়াইয়া পেশাব করছেন। এই যে দাঁড়াইয়া পেশাব করার যে হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, কিন্তু এটা সুন্নত না। কারণ নবীজি পরবর্তীতে আর কখনো দাঁড়িয়ে পেশাব করেন নাই। প্রথমবার করেছেন এবং এটাই তার জীবনের শেষ ছিল। এটাও বিশেষ প্রয়োজনে তিনি করতে বাধ্য হয়েছিলেন। এইভাবে যেসব হাদিস মনসুখ, এগুলোকে সুন্নত বলা যাবে না। যেমন মা মাসাতিন নারওয়ালার হাদিস সহিহুল বুখারীতেও এসেছে বা হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে, হযরত আবু হুরায়রার রিওয়ায়াত, যে যে জিনিস আগুনে স্পর্শ করবে তাকে খেয়ে বা ব্যবহার করলে তাকে পুনরায় ওযু করতে হবে। কি বললাম? চোখে নিদ্রা চলে আসছে, আফওয়ান। যে মা মাসাতিন নার যে হাদিস, এটাও বিশুদ্ধ হাদিস, সহিহ সনদ দ্বারা এসেছে, কিন্তু এটা সুন্নত না। কারণ এটা নবীর জমানায় মনসুখ হয়ে গিয়েছিল। যখন আবু হুরায়রা ফতোয়া দিলেন যে আগুন স্পর্শ করা বস্তু ব্যবহার করলে পুনরায় ওযু করতে হবে, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে আবু হুরায়রার এই রওয়ায়াতের উপর এশকাল আরোপ করছেন বা বাস্তবতা বোঝানোর চেষ্টা করে বলছেন, তাহলে আবু হুরায়রা বলো তো, একজন মানুষ যদি গরম পানি দিয়ে ওযু করে তাহলে তার ওযু যাবে না আসবে? আবু হুরায়রা কোনো জবাব দিতে পারেননি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল এই হাদিসের উল্টা। সুতরাং এটি হাদিস ঠিক আছে, কিন্তু সুন্নত না। এখানে সুন্নতের তারিফ আমরা ইতিমধ্যে জেনেছি যে বিধান প্রণয়নের ক্ষেত্রে নবীজির কওল, ফেল এবং তাকরীরটার নামই হচ্ছে সুন্নাত। ওয়াল ইজমা, লা বুদ্দা লাহু মিন দলিলিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তার জন্য জরুরি
কোরআন সুন্নাহর মাধ্যমে দলিল, কোরআন সুন্নাহর দলিল দিয়ে তাকে প্রতিষ্ঠিত করা। ওয়াকান রাজিআন ইলা কালামিল্লাহি বিহাদাল ইতিবার, এই দৃষ্টিকোণ থেকে ইজমাও এটা আল্লাহর কালাম। ওয়াহাকাযা সাইরুল আমসিলাতি শারঈয়্যা কুল্লুহা কাশিফাতুন কিতাব আল্লাহ, যে এভাবে ইসলামী শরীয়তের প্রত্যেকটা নুসুস, প্রত্যেকটা দলিল এটা আল্লাহর সংবোধনকে প্রকাশ করে। ওয়া মুযহিরাতুন লিল হুকমি শারঈ লা মুসবিদাতুন লাহু, যেগুলো মাধ্যমে আল্লাহর হুকুম প্রকাশ পায়, আল্লাহর হুকুম সাবিত করে না, সাবিতকারী তো হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল মাকসুদ বিল ইক্তিদা আত-তলাবু, ইক্তিদা দ্বারা এখানে তলব উদ্দেশ্য, সাওয়াউন কানা তলাবু ফি'লিন, আর এই তলব আবার দুই প্রকার, হয়তো কোনো কাজের অনুসন্ধান হবে অথবা কোনো কাজের তলব হবে, উভয়ের মধ্যে তলবের মানা পাওয়া যায়। ওয়া সাওয়াউন কানা হাযাল তলব বিনাওয়াইহি আলা সাবিলিল ইলজাম আও কানা আলা সাবিলিত তারজিহ, যে এই তলবে ফেল বা তরকে ফেল বা এই তলবটা কখনো কি হবে, ইলজামের তরিকায় হবে, আবার কখনো তারজিহের তরিকায় হবে। ইলজাম মানে অত্যাবশ্যকীয়, আর তারজিহ অর্থ হলো দুই দলিলের মধ্যে কোনো একটাকে প্রাধান্য দেওয়া। ওয়াল মুরাদু বিত-তাখয়ীর আত-তাসবিয়াতু বাইনা ফি'লি আশ-শাইই ওয়া তারকিহি, যে কোনো একটা কাজের বেলায় করা বা না করার মধ্যে বরাবরিতা, বিদুনি তারজিহ আহাদিহিমা আলাল আখার, একটাকে আরেকটার উপর প্রাধান্য না দেওয়া। ওয়া ইবাহাতু কুল্লিন মিনহুমা লিল মুকাল্লাফ, আর এর প্রত্যেকটাই মুকাল্লাফ দায়িত্বশীল বান্দার জন্য করা জরুরি। ওয়াল মুরাদু বিল ওয়াজঈ জাআলু শাইইন সাবাবান লিআখারা, বোঝানোর উদ্দেশ্য হলো একটা বস্তুকে আরেকটা বস্তুর কারণ নির্ণয় করা, আও শর্তান লা, অথবা শর্ত হিসেবে নির্ধারণ করা, আও মানিআম মিনহু, অথবা প্রতিবন্ধক হিসেবে আখ্যায়িত করা। ফাকাউলুহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ হুকমুন শারঈয়্যুন, এই আয়াতে একটা হুকম শরঈ ধারণ করে নিয়ে এসেছে। লিআন্নাহু খিতাবু মিনাল্লাহি তাআলা, কারণ এটা আল্লাহর সম্বোধন, তাআল্লাকা বিফি'লিন মিন আফআলিল মুকাল্লিফিন, যে সম্বোধনটা দায়িত্বপ্রাপ্ত মানুষদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। ওয়াল ইফা বিল উকুদ আলা জিহাতি তলাবি লাহু। আসসালামু وقوله আলাইকুম تعالى জি, উস্তাদ জি। আমাদের সময় এটা প্রায় শেষ, আর 5 মিনিট আমরা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা জি জি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। وقوله تعالى ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا، এটাও হুকমুন শারঈয়্যুন লিআন্নাহু খিতাবু মিনাশ শারি', এটা আল্লাহর পক্ষ থেকে এটা তার সম্বোধন। মানে তলাবা বিহিল কাফফা আন ফি'লিন, যে আয়াত দ্বারা একটা কাজ থেকে বারণ করা হয়েছে, ওয়া জিনা, যে জিনার দ্বারে পাশে না যাওয়া। وقوله تعالى وإذا حللتم اصطادوا, হজের মৌসুমের বিধান, তোমরা যখন হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করতে পারো। হুকমুন শারঈয়্যুন লিআন্নাহু খিতাবুন মিনাশ শারি' বিইবাহাতিল ইসতিয়াদ বা'দা তাহাল্লুল মিনাল ইহরাম, ইহরাম থেকে মুক্ত হওয়ার পরে, যখন মুক্ত হয়ে যাবেন তখন হালাল হয়ে গেলেন, আর হালাল হয়ে গেলে আপনারা শিকার করতে পারবেন। ওয়াকাউলুহু তাআলা ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে তখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, এটাও হুকম শরঈ, লিআন্নাহু খিতাবুন মিনাশ শারি' বিইবাহাতিল ইনতিশার ফিল আরদ বা'দাল ফিরাগ মিনাস সালাহ। وقوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، حكم شرعي لأنه خطاب من الشارع بوجوب الحج على المكلفين،
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপর হজ ফরজ, এটা এই আয়াত থেকে প্রমাণিত হয়েছে। وقوله تعالى والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله حكم شرعي لأنه كتاب من الشارع بجعل السرقة سببا لوجوب قطع يد السارق والسارقة। যে শরীয়ত আল্লাহর খেতাব এখানে চুরটাকে চুরি করাকে কারণ নির্ণয় করেছে, মানে চুর এবং চুরনির হাত কাটার এই আয়াতে। وقوله تعالى أقم الصلاة لدلوك الشمس حكم شرعي لأنه كتاب من الشارع بجعل دلوك الشمس سببا لوجوب الصلاة। এখানে শরীয়ত শারে কি করছেন, দুলুকে শামসকে নামাজ ওয়াজিব হওয়ার কারণ নির্ধারণ করছেন। وقول النبي صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثة, তিন ব্যক্তি থেকে কলম কলমের কাজ উঠানো হয়েছে। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হবে না। আর ছোট্ট শিশু আপনার তারও খাতা বন্ধ, আমল নামা বন্ধ যতক্ষণ পর্যন্ত সে বালিগ না হবে। পাগল সে হুশে না আসার আগ পর্যন্ত তার কলম বন্ধ। খিতাব মিনাশ শারি'i বিজালিন নাওমি ওয়াস-সিগরি ওয়াল-জুনুন উমুরান মানিআতান মিনাত তাকলিফ। এইসব বিষয়ে থাকলে একজন মানুষ দায়িত্বশীল হতে পারে না বা হয় না। ওমিন 18 নম্বর ওমিন তারিফিল হুকম ইনদাল উসুলিয়্যিন ইউরাফ আমরান, যে উসুলি উলামায়ে কেরামের মধ্যে হুকমের তারিফে দুইটা বিষয় প্রণিধানযোগ্য। ইনশাআল্লাহ আমরা সেটা তখন আর শুরু করলে শেষ করা যাবে না, আমরা আগামী সপ্তাহে এখান থেকে আলোচনা শুরু করব। যদি কারো প্রশ্ন থাকে 2 মিনিটের ভিতরে আমরা করতে পারি। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন নেই, আমাদের আলোচনা এখানে শেষ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. আমার একটা কথা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছেন? শফিকুল ইসলাম সাহেব, জি হযরত বলেন। কথাটা হইল, ছাত্র জমানায় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লেখাপড়ার প্রতি মনোযোগ, আগ্রহ এবং রেজাল্ট ভালো হয়েছিল। তো বিশেষ করে আমারটা বলতেছি, এই যে পড়তেছি, আমাদের তো পরীক্ষা হবে, তো জি আগের মতো তো আর মনে থাকবে না, তো অবস্থাটা কি হবে? যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেয় ইনশাআল্লাহ। মানে ওস্তাদদেরকে বলতে হবে, একটু আমাদেরকে দিক নির্দেশনা দেবে ইনশাআল্লাহ, এবং যদি পারে কিছু হ্যান্ড আগেই নোট বলে দেওয়ার জন্য কিছু হ্যান্ড নোট দিলে, শিট টিট হ্যাঁ, দিলে তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আমাদের উপকার হবে। জি জি।